1956 সালে বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের অধীনে বাঁকুড়া জেলার খাতড়া মহকুমা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মুকুটমণিপুরে একটি বিশাল জলের বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। এই বাঁধটি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই 3টি খরা প্রভাবিত এলাকায় কৃষি জমিতে তীব্র গ্রীষ্মের মাসগুলোতে সেচের সুবিধে প্রদান করার জন্য তৈরি করা হয়েছিল। বিষ্ণুপুর থেকে দূরত্ব 69 কিলোমিটার, যেতে ঘন্টা দেড়েক সময় লাগে। অতটা দূরে যাব কি যাব না ভাবতে ভাবতেই একটা গাড়ি ঠিক করে সকাল 11টার সময় বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। কিছুটা এগিয়েই পথে পড়ল নাকাই ঝুড়ির জঙ্গল। দুপাশে যত দূর চোখ যায় শালের ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব দৃশ্য। গাড়ি থামিয়ে নেমেই পড়লাম। আমি যখন এদিকে শালগাছের ছবি, জঙ্গলের ছবি, অ্যান্ট হিল বা পিঁপড়ের বাসার ছবি তুলছি, তখন ওদিকে একেবারে রাস্তায় বসে পড়ে আমার স্ত্রী কন্যাদের এথনিক মডেল ফটোশ্যুট চলছে। বলা বাহুল্য, ওদের ছবিগুলো কিন্তু চমৎকার হয়েছে। দেখুন, বেশ নতুনত্ব। মুকুটমণিপুর গ্রাম একটি 11 কিলোমিটার দীর্ঘ মিষ্টি জলের বাঁধের আবাসস্থল, যেখানে কংসাবতী এবং কুমারী নদী এসে মোহনায় মেলে। এটি একটি আদর্শ হারিয়ে যাওয়ার ঠিকানা, যেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধটি মুকুট বা মুকুটের মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। দুটি নদীর সঙ্গমে অবস্থিত, ভিড় এবং শহরের কোলাহল থেকে দূরে মুকুটমণিপুর পর্যটকদের জন্য স্বপ্নের গন্তব্য হতে পারে। আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন, তবে আপনার জন্য এটি একটি স্বপ্নের জায়গা। আমি নিশ্চিত, বাজি রাখছি, আপনি এই দুর্দান্ত ফ্রেমগুলো ক্যাপচার করা থেকে নিজেকে প্রতিহত করতে পারবেন না। আর যদি সূর্যাস্ত বা জ্যোৎস্না রাত পেয়ে যান, তাহলে তো কথাই নেই।
আমার বলার এফেক্টটা দেখছিস ভালো তো আর মোটর নামি নম্বরই নেই প্রত্যেকটা হচ্ছে কারা করতেন সরকার হ্যাঁ সরকার তারপরে ছিল অতটা একাধিক চেকপোস্ট পেরিয়ে পুরো বাঁধ অতিক্রম করে বেশ কয়েকটা ভিউ পয়েন্টে গিয়ে ছবি ভিডিও তুলে মুকুটমণিপুর থেকে ফেরার পথ ধরলাম। এরা কারা এই যে তুলছে গিয়ে টাকা নিচ্ছে এই পারমিশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় জার্মানির আস্ফালন দিয়ে, তো শেষ হয় জাপানের দৌরাত্ম্য এবং পতন দিয়ে। হিটলার বা জার্মানির পতনের পর যখন ইউরোপে যুদ্ধ শেষের হাতছানি, তখনও কিন্তু এশিয়া প্যাসিফিক এলাকায় 1941-এর পার্ল হারবার আক্রমণের ফলস্বরূপ জার্মানির দোসর জাপানের সাথে অ্যালায়েড ফোর্সের মানে আমেরিকার অনেকগুলো জায়গায় যেমন ফিলিপাইন্সে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ডে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। সেই কারণে এশিয়ার কোনো একটি বন্ধু দেশের একটি অখ্যাত জায়গায় আমেরিকান মিলিটারি জঙ্গলের মধ্যে লুকোনো একটি এয়ারফিল্ড বা রানওয়ে তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং এই জয়পুর জঙ্গলে পিয়ার ডোবা এয়ারফিল্ড ও হ্যাঙ্গার তৈরি করে 1943 সালে। অপারেশন ম্যাটারহর্ন প্রজেক্টের আওতায় এখান থেকে থাইল্যান্ডে, জাপানে, সিঙ্গাপুরে প্রচুর বিমান হানা হয়।
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের দীর্ঘতম 2261 কিলোমিটার যুদ্ধ বিমান যাত্রার নজির এখান থেকেই। কিন্তু কার্যত এত দূরত্বের বিমান হানায় অর্থক্ষয় এবং কারিগরি সমস্যার কারণে 1945 সালের সেপ্টেম্বরে এই এয়ারফিল্ড বন্ধ করে দিতে হয়। তারপর থেকেই এটির অসংরক্ষিত দৈন্য দশা। আমাদের কাজ যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন, ইউটিউবে কমেন্ট করুন এবং ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন।